আর একইভাবে করে মিনি কেকগুলো আমি ছেড়ে নেব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ছাড়বেন, তাহলে খুব সহজেই ছেড়ে আসবে। এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে মিনি কেকগুলো, আর কতটা নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে। চাইলে আবার দুধের সঙ্গে ভিজিয়েও খেতে পারেন, বা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর যেমন হয় নরম তুলতুলে সব, তেমন জালিদার। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়াই পাকা তাল দিয়ে নরম তুলতুলে জালিদার সব মিনি কেক বানিয়ে দেখাবো। এইভাবে কেক বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আর বানানো খুবই সহজ, হাতের কাছে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই মিনি কেকটা চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর বানিয়ে রেখে কিন্তু 2 দিন পর্যন্ত খেতে পারবেন, তবু কিন্তু নরম তুলতুলে থেকে যাবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মিনি কেকটা বানানো শুরু করি। মিনি কেকটা বানাবার জন্য নিয়েছি আমি 1 বাটি থেকে একটু কম গুঁড়ো করা চিনি। আর অবশ্যই কিন্তু গুঁড়ো করা চিনিটাই ব্যবহার করবেন, তাহলে গলতে সময়টা খুব কম লাগবে। আপনারা চাইলে গুঁড়ো করা চিনিটা স্বাদ বুঝেও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর এই 1 বাটি মাপ করে দিয়ে দেবো আমি 1 বাটি জাল করা দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর 1 বাটি মাপ করে নিয়েছি, হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি তালের কাঠ, পাকা তালের কাঠ। আর দিয়ে দিব বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কেকটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। মাপগুলো যদি সঠিক রাখেন তাহলে কেকটা পারফেক্ট তৈরি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পাতিলেবু 1 চামচ দিয়ে দেব। তো হাতের কাছে যদি পাতিলেবুর রসটা না থাকে তাহলে 1 চামচ এখানে ভিনিগারও দিতে পারেন। এটা দেওয়ার কারণে কিন্তু এই মিনি কেকটা একদম নরম তুলতুলে সব জালিদার তৈরি হবে। এবার সব কিছু ভালো করে আর একটুখানি মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে, যেন সব কিছু ভালো করে মিশিয়ে যায়। আবার 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি ময়দা। আর 1 চিমটির মতো দিয়ে দেবো আমি এখানে লবণ। এই লবণটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে মিনি কেকগুলো। আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। এই দেখুন মিডিয়াম চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর কেকের ব্যাটারটা যদি গুলতে গুলতে মনে হয় একটু টাইট হয়ে যাচ্ছে, তাহলে দুধ দিয়ে একটু গুলিয়ে নেবেন, তাহলেও হয়ে যাবে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে করে গুলেছি। খুব বেশি কিন্তু ঘন না, আবার খুব বেশি পাতলাও না। দেখুন ঠিক এইভাবে করে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। মিনি কেকটা তৈরি করবার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এই সাদা তেল ব্রাশ কারণে কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো ছেড়ে আসবে। সব বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের বেড়াটা আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব।
কেকের ব্যাটারগুলো আমি সবগুলো বাটির মধ্যে ভরে রেডি করে নিয়েছি। কেকটা বেক করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি কেকের ব্যাটারের থালাটা বসিয়ে দেব। এবার আমি একটা উপর থেকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 8 মিনিট জাল করে নেব, তাহলে হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে কেকগুলো রেডি। 7-8 মিনিট জাল করে নিয়েছি কেকগুলো, এবার দেখে নেব হয়েছে কিনা। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে কেকগুলো হয়েছে, মিনি কেকগুলো। তো আমি চেক করার জন্য কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন কাঠি থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে কিন্তু জাল করতে হবে একটুখানি। তো কেকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি মিনি কেকগুলো ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো মিনি কেকগুলো আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর সাইডগুলো আপন মনে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে আঙুল দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে মিনি কেকগুলো। আর একইভাবে করে মিনি কেকগুলো আমি ছেড়ে নেব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ছাড়বেন, তাহলে খুব সহজেই ছেড়ে আসবে। এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে মিনি কেকগুলো, আর কতটা নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে। তো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো পাকা তাল শেষ হওয়ার আগে এই মিনি কেকটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে আবার দুধের সঙ্গে ভিজিয়েও খেতে পারেন বা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর যেমন হয় নরম তুলতুলে সব, তেমন জালিদার। একটা কেক আমি ভেঙেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে জালিদার সফট হয়েছে। দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না, দেখুন কতটা মজার হয়েছে। তো আজকে আমার পাকা তালের মিনি কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।